আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। সন্দেশখালী যাওয়ার পথে গ্রেপ্তার হলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। 144 ধারা ভাঙার জন্য সন্দেশখালী যাওয়ার পথে গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হন আইএসএফ বিধায়ক। ঘটনাস্থল থেকে 62 কিলোমিটার দূরে তাকে 144 ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ। তারপরেই গ্রেপ্তার করা হয়। নওশাদের দাবি, তার সঙ্গে 4 জনের বেশি লোক ছিলেন না। আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নওশাদকে। নওশাদ সিদ্দিকী বলেন, কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হলো জানানো হয়নি। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই, তৃণমূলের নেতারা যাচ্ছেন, অসুবিধে হচ্ছে না। আমি গেলেই সমস্যা। আর 144-এর কোনো নোটিশও দেখাতে পারেনি এরা। আজ আমার দুটো কর্মসূচি আছে, একটি সন্দেশখালীতে যাওয়া, আরেকটি বাসন্তীতে। কিসের এত তৎপরতা? একবারই দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুন্ডু নওশাদকে জানান 144 ধারা ভাঙার কারণে গ্রেপ্তার করা হচ্ছে। তবে পরে সংবাদ মাধ্যমে নওশাদ গ্রেপ্তারির কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি। কলকাতা পুলিশের এলাকায় কিভাবে 144 ধারা জারি হলো তা নিয়ে প্রশ্ন নওশাদের। এদিন প্রিজন ভ্যানে ঠেলে ঢোকানো হয় বিধায়ককে। এরপর সংবাদ মাধ্যমের দিকে নওশাদ এগিয়ে আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানের গেট। এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয়, সেটা টাকার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে যে কাদের অ্যাকাউন্ট থেকে স্যালারি পাই না। আমি শুধু পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্ট থেকে পাই। কাগজ দিল না, বুঝতে পারছি না। সেটাই তো কলকাতা পুলিশের আন্ডারে গেলে নিয়ে চলে এসছেন নাকি? কলকাতা পুলিশের আন্ডারে এসছে, সেটাই তো বুঝতে পারছি না। আমার যা ইনস্ট্রাকশন আমি ক্যারি করছি। আপনি কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশখালী নিয়ে চলে এসেছে ম্যাডাম? উত্তর দিতে আমি রাজি না, যেটা আমার ইনস্ট্রাকশন আমি ওটা আপনি ইলিগাল ইনস্ট্রাকশন কে নিয়ে আপনি চলবেন না। আমি এটাই বললাম, আপনার যদি মনে হয় অ্যাক্টিং ইলিগালি, অল লিবার্টি টু গো টু কোর্ট। সে তো অবশ্যই যাবো, কার কারেতে যাবো না যাবো সে তো অবশ্যই যাবো। এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো। অন 44 যাওয়াটা সেটা তো আছে, যারা আটকাচ্ছে আমাকে আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন, এর বিরুদ্ধে আমি যাবো অবশ্যই। আমি অবশ্যই যাবো, আমার তো ছাড়ার তো কোনো জায়গা নাই। কিন্তু আমার এখানে বসবো, আমার তো আজ দুটো প্রোগ্রাম আছে, একটা সন্দেশখালী অবশ্যই, আর একটা তো আমার বাসন্তীতে প্রোগ্রাম আছে আবার। সেখানে আপনি আমাকে যেতে দেবেন না? কোনটাতে আটকাচ্ছেন সেটা একটু বলুন। বলেই দিলাম, তুই বললেন যে দুটোতে যাবে না। আচ্ছা, দ্বিতীয় প্রোগ্রামটা আমার আছে বাসন্তী। আপনার সিনিয়র কে কথা বলুন, আমি আমার দ্বিতীয় প্রোগ্রাম আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা 5 তারিখের পর থেকে তৃণমূলের নেতায় পরিণত হয়েছেন, এরা এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয় তো হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে, যেভাবে আচরণটা করছে। আমি একজন সন্দেশখালী থেকে তপন কুমার দাসের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আরে যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমার। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।